নমস্কার সবাইকে, বিথিকাস কুকিং প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ আলু ফুলকপির তরকারি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যাবে। আলু ফুলকপির তরকারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কড়ার মধ্যে খানিকটা পরিমাণে জল, দিয়ে দিলাম একটু লবণটা একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এই জলটা আমি হাই ফ্লেম করে ফুটিয়ে নেব। এবারে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ফুলকপি। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছিলাম। 2 মিনিট মতন আমি ভাপিয়ে নিলাম। এবারে আমি জল থেকে সব ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এখানে একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট মতন ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপি। এবারে আলু আর ফুলকপি দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট মতন একদম এরকম লাল লাল করে ভেজে নেব। খুব ভালো মতন ভাজা হয়ে গেছে আলু আর ফুলকপি। এবারে আমি তুলে নিচ্ছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি আরও 2 থেকে 3 চামচ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এবারে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কা। আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার একটু 2 থেকে 3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি মশলাটা। এবারে দিয়ে দিলাম কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পিউরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর দিয়ে দিলাম চিনি। এবারে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা 4 থেকে 5 মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম। এবারে মশলা থেকে তেল ছেড়ে গেছে, খুব ভালো মতন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। মশলার সাথে আলু আর ফুলকপি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সব কিছু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবারে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে আমি আলু ফুলকপিটা রান্না করে নিলাম। 5 থেকে 6 মিনিট হয়ে যাওয়ার পরে চাপাটা তুলে নিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি। আলু ফুলকপি একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবারে নামানোর আগে দিয়ে দিলাম ঘি। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর একদম সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে আমি উনুনটা
অফ করে দেব। রান্নাটা একদম হয়ে গেছে। এবারে উনুনের উপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে গ্রেভিটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব খুব ভালো থেকো।